নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করছিলেন যে ফিল মুজারে রাফা কখন হবে, নাসব কখন হবে, জজম কখন হবে। তো মুসান্নিফ বলছিলেন যে ফিল মুজারে যখন নাসিব জাজিম থেকে খালি হবে তখন রফা হবে, আর নাসব হবে আন, লান, ইদান, কাই এবং আনে মুকাদ্দারা। কয়টার মাধ্যমে? ৫টার মাধ্যমে। আর আনে মুকাদ্দারা অর্থাৎ তাকদির থাকবে, গোপন থাকবে বাদা হাত্তা, হাত্তার পরে, লামে কায়ের পরে, লামে জুহুদের পরে, ফা এর পরে এবং ওয়াও এবং আও এর পরে। কয়টা জিনিসের পরে হলো? হাত্তা, লামে কায়, লামে জুহুদ ৩টা, ফা, ওয়াও, আও। কয়টা হলো? ৬টা। ৩ ৩ ৬। এই ৬টার পরে আনে মুকাদ্দারার মাধ্যমে ফিল মুজারি কি হবে? নসব হবে। এর মধ্যে মুসান্নিফ বলছিলেন যে আন, প্রত্যেকটার উদাহরণ দিচ্ছিলেন। তো প্রথমে কিসের উদাহরণ দিলেন? আন, যে উরিদু আন তুহসিনা ইলাইয়া, এখানে আন তুহসিনাহ নসব হয়েছে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এই যে তাসুমু এখানে ফিল মুজারি কি হয়েছে? নসব হয়েছে নুনের রবি হজফের মাধ্যমে। এরপরে মুসান্নিফ বলছিলেন যে ইলম মাদ্দার পরে যদি আন আসে তাহলে এটা আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, এটা আনে মাজদারিয়া না। আর যদি জন এর মাদ্দার পরে যদি আসে তাহলে সেটা আনে মাজদারিয়া এবং আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা দুটোই করা যায়। কথা ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ বলছেন যে লান, আন গেল ফিল মুজারি নসব দেয়, তার প্রথমটা কি? আন। ২ নম্বরে কি? লান, লান ফিল মুজারিকে নসব দেয়, লাইন ইয়াজরিবা, লান আব্রাহা। আর লানটা কি করে? মুস্তাকবিল নাফি তাকিদ করে। এরপরে ৩ নম্বর হলো ইজান। তো ইজানটা ফিল মুজারিকে নসব দিবে ২ শর্তে। প্রথম শর্ত ছিল যে ইজান এর পূর্বেরটা পরের উপর নির্ভর করবে না। দ্বিতীয় শর্ত ছিল যে ইজান এরপরে ফেলে মুস্তাকবিল হতে হবে। কি হতে হবে? এই ২ শর্ত সাপেক্ষে ইজানটা ফেল মুজারিকে নসব দেবে। এই দুইটার একটা যদি না থাকে, দুটার একটাও না থাকে বা যে কোনো একটা না থাকলে ইজান কি দিবে না? নসব দেবে না। এরপরে একটা কথা, ওয়া ইজা ওয়াকাআত বাদাল ওয়াওয়ে ওয়াল ফায়ে ফাল ওয়াজহান। এই ইজান ইজান ইজানের আলোচনা চলছে। মোসান্নিফ বললেন যে ইজান এটা নসব দেবে ফিল মুজারিকে ২ শর্তে। একটা হলো তার পরেরটা পূর্বের উপর কি করবে না? এতেমাদ নির্ভর করবে না, মানে পুরোটা পূর্ণাঙ্গ আলাদা জুমলা হবে, পরেরটা আলাদা জুমলা হবে। ২ নম্বর হলো এরপরে ফেলে মুস্তাকবিল হয়ে যাবে। বুঝে গেছে? এই ২টা শর্তে যে কোনো একটা না থাকে বা একটাও না থাকে তখন কি করবে না? এই ইজান ফিল মুজারি নসব দিবে না। আরও যদি ইজান এর পূর্বে ফা চলে আসে, ওয়া ইজান, অথবা ওয়াও চলে আসে ওয়া ইজান, অথবা ফা চলে আসে ফা ইজান, আসলে এরকম এরকম চলে আসে, তখন এখানে আমল করা না করা দুটোই কি জায়েজ। ওই কথাটা বলছেন। ওয়া ইদা ওয়াকাআত, আর যখন ইজানটা পড়তে হবে বাদাল ওয়াওয়ে, ওয়াওয়ের পরে ওয়াল ফায়ে এবং ফায়ের পরে ফাল ওয়াজহান, মানে ফাল ওয়াজহানে জায়েজান। তো ২ পদ্ধতি কি আছে? হ্যাঁ, ইজানকে আমল দেওয়া না দেওয়া দুটোই জায়েজ। তার ২ শর্ত সাপেক্ষে ইজান আমল করবে, ২ শর্তে একটা না থাকলে আমল করবে না। আর ইজান এর পূর্বে যদি কি হয়? ওয়াও বা ফা হয় তখন আমল দেওয়া না দেওয়া দুটোই কি জায়েজ। ওয়া ইজান বা কি ফা ইজান এরকম। ৩ নম্বর গেল নাকি? ফিল মুজারিকে নসব দেয়। ৩ নম্বর কি গেল? ইজান। ৪ নম্বর হলো কাই। ৪ নম্বর কি? কাই। হ্যাঁ, তো কাই এরপরে ফিল মুজারি কি দিবে? নসব দেবে। ফিল মুজারি কি হবে? নসব দেবে। তো কাই পূর্বেরটা সাবাব হবে, কায়ের পূর্বে একটা জুমলা হবে, পরে একটা জুমলা হবে। তো পূর্বেরটা সাবাব হবে, পরেরটার জন্য, মানে পরেরটা মুসাব্বাব হবে। কি হবে? পূর্বেরটা হবে সাবাব, পরেরটা হবে মুসাব্বাব। মিসলু যেমন আসলামতু কাই আদখুলাল জান্নাতা, আসলামতু আমি ইসলাম গ্রহণ করেছি। কাই আদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার জন্য। কিসের জন্য? কাই। তো কায়ের অর্থ হলো যাতে করি। কায়ের অর্থ কি? যাতে করি। তো কাই এর বাংলা তর্জমা কি করতে হবে? যাতে করি। ইজান এর বাংলা তর্জমা কি বললাম? তাহলে। ইজান তাদখুলাল জান্নাতা, তাহলে তুমি জান্নাত, তাহলে দেয় না এরকম। কাই এর বাংলা তর্জমা কি? যাতে করে। যেমন কি আসলামতু আমি ইসলাম গ্রহণ করেছি। কাই আদখুলাল জান্নাতা, যাতে করে আমি জান্নাতে প্রবেশ করি।
ক্লিয়ার হলো? হ্যাঁ। ওয়া মা'নাহা আস-সাবাবিয়্যাতু, আর কাই এর অর্থ হলো কি সাবাবিয়্যাত অর্থ দেবে, অর্থাৎ তার পূর্বেরটা হবে সাবাব আর পরেরটা হবে মুসাবাব। যেমন কি আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করেছি। তো ইসলাম গ্রহণ করার কারণ কি? কাই আদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার। বুঝেছ না? তো ইসলাম গ্রহণ করা এটা হলো সাবাব। এটা কি? সাবাব। এটা কি? সাবাব। এই ইসলাম গ্রহণ করার কারণে আমি কোথায় প্রবেশ করব? জান্নাতে। তো জান্নাতে প্রবেশ করা এটা হলো মুসাব্বাব। জান্নাতে প্রবেশ করব এর কারণ কি? ইসলাম গ্রহণ করেছি। তাহলে ইসলাম গ্রহণ হলো সাবাব। ইসলাম গ্রহণের কারণে আমি কোথায় প্রবেশ করব? জান্নাতে। তো ইসলাম গ্রহণ করা এটা হলো সাবাব, এটা হলো কারণ। এর কারণে আমি জান্নাতে প্রবেশ করব। তাহলে মা'নাহা আস-সাবাবিয়্যাতু, কাই এর অর্থ হলো কি? সাবাবিয়াত। এটা সাবাবিয়াতের অর্থ দেবে। মানে পূর্বেরটা সাবাব হবে, পরেরটা মুসাব্বাব হবে। কয় নাম্বার গেল? ৪ নাম্বার নাকি? ৪ নাম্বার শেষ। এরপরে ৫ নাম্বার। কয় নাম্বার? ৫ নাম্বার কি? আনে মুকাদ্দারা। তা আনে মুকাদ্দারা থাকবে কয়টার উপর বলছিল? কয়টার পরে? ৬টা পরে। কি, কি? হাত্তা, হ্যাঁ, লামে কাই, লামুল জুহুদ, ফা, ওয়াও আর হলো আও, সেটা না? তো হাত্তা, লামে কাই, লামে জুহুদ এই ৩টার পরে আনগোপন থাকবে। তো এই ৩টার পরে আনগোপন থাকবে কারণ কি? কারণ হলো যে হাত্তা, লামে কাই, লামে জুহুদ সবগুলো হরফে জার। সবগুলো কি? হরফে জার। আর হরফে জার ফেলের উপর আসে না, ইসিমের উপর আছে নাকি? কিন্তু দেখা যাচ্ছে হাত্তা, লামে কায়, লামে জুহুদ এগুলো হরফে জার, কিন্তু এরপরে কি আছে? ফেলে মুজারি আসছে। এই জন্য কি করা হলো যে হ্যাঁ, এরপরে একটা আন থাকবে। আনটা ফেল মুজারিকে মাজদার বানিয়ে দিবে। এখন এই মাজদারের উপর কে প্রবেশ করবে এখন? হাত্তা, লাম, লামে জুহুদ এই হরফে জার গুলো। কথা বুঝিয়েছে না? হুম। আর ফা, ওয়াও, আও এরপরে কেমন আসবে এগুলো সামনে বলছি। ক্লিয়ার হলো তো? হ্যাঁ। তো এখন আনে মুকাদ্দারা থাকবে কার পরে? কার পরে? হাত্তা। তো হাত্তা ইযা কানা মুস্তাকবিলান বিন নাজরি ইলা মা ক্বাবলাহা বিমানা কাই আও ইলা মিসলু আসলামতু হাত্তা আদখুলাল জান্নাতা। তো হাত্তার পরে হাত্তা নসব দিবে না হাত্তার পরে আন গোপন থেকে আন নসব দিবে? আন গোপন থেকে আন নসব দিবে। তো হাত্তার পরে আন গোপন থেকে ফেল মুজারিকে নসব দিবে। এটা কখন হবে? যখন হাত্তার পরেরটা পূর্বের দিকে তাকিয়ে মুস্তাকবিল হবে। কার দিকে তাকিয়ে? হাত্তার পূর্বে একটা বিষয় আছে, পরে একটা বিষয় আছে। তো হাত্তার পরে যে ফেলটা থাকবে ফেল মুজারে না, এই ফেল মুজারেটা মুস্তাকবিলের অর্থ দিবে। মুস্তাকবিল হবে কার দিকে তাকিয়ে? তার পূর্বের দিকে থেকে। মানে পূর্বে একটা ফেল, হাত্তার পূর্বে একটা ফেল বলা হচ্ছে। তো ওই ফেলটা পরে, হাত্তার পরে যে ফেল থাকবে এই ফেলটা কি সম্পাদন হবে, সংগঠিত হবে। হাত্তার পূর্বে একটা ফেল থাকবে আর হাতার পরে একটা ফেল থাকবে। তো হাতার পূর্বে যে ফেল এই ফেলটা সম্পাদন হবে আগে। কী হবে? আগে। এর পরে তখন কি হাতার পরে যে ফেলটা এই ফেলটা পরে সম্পাদন হবে। হাত্তার পরে যে ফেলটা ফেল মুজারি থাকবে এটা তার পূর্বের তুলনায় তার পূর্বের দিকে তাকিয়ে কি হবে? মুস্তাকবিল হবে। বুঝে গেছে না? হ্যাঁ। আমি এখন কথাটা বলছি তা আমার বলার জামানা হিসাবে মুস্তাকবিল হবে না, কি হিসাবে হইতে হবে? হাত্তার পূর্বে যে ফেল থাকবে ওই ফেল হিসাবে মুস্তাকবিল অর্থ দিবে। হাত্তার পরেরটা কি হবে? মুস্তাকবিল অর্থ দিবে, মুস্তাকবিল বোঝাবে। কোন দিকে তাকিয়ে? হ্যাঁ, পূর্বের দিকে তাকিয়ে। আমি এখন বলছি এই বলার জামানার দিকে তাকিয়ে মুস্তাকবিল অর্থ দেবে না। তা বলছে হাত্তা, হাত্তাটি ইজা কানা মুস্তাকবিলান, যখন হাত্তাটি কি হবে? মুস্তাকবিল অর্থ দিবে। বিন নাজরে ইলামা ক্বাবলাহা, তার পূর্বে যেটা রয়েছে তার দিকে তাকিয়ে। তার দিকে কি? তাকিয়ে মুস্তাকবিল অর্থ দিবে। বিমানা এমত অবস্থায় বিমানা কাই আও ইলাহ, এমত অবস্থায় এটা কায়ের অর্থ দিবে অথবা ইলা অর্থ দিবে। হাত্তাটা কিস অর্থ দিবে? কাই। কাই কি অর্থ দিল? কায়ের অর্থ কি? যাতে করে পূর্বেটা সাবাব পরেরটা কি মুসাবাব হবে না? অথবা এলার অর্থ দিবে। তো এলার অর্থ কি? পর্যন্ত। এলা এর বাংলা কি? পর্যন্ত। পর্যন্ত মানে কোন একটা জিনিসের শেষ সীমানা বোঝায় না? হ্যাঁ, একবারে কি বাজার পর্যন্ত আমি হাঁটা শুরু করেছি, হাঁটতে হাঁটতে কোথায় পর্যন্ত গেছি? বাজার পর্যন্ত। হাঁটার শেষ কোথায়? বাজারটা। এই শেষ বুঝাবে। ইন্তেহাউল গায়া, ইন্তেহাউল গায়া। তো এলা অর্থ বাংলা কি করি? পর্যন্ত না? তো হাত্তা এটা কাই অর্থ দিবে অথবা এলার অর্থ দেবে, দুটাই করা যাবে। কখনো কোনো দুটাই করা যাবে, কখনো শুধু কায় করা যাবে আর কখনো শুধু এলা করা যাবে। কিলা হলো?
মিসলু যেমন আসলামতু হাত্তা আদখুলাল জান্নাতা। আসলামতু আমি ইসলাম গ্রহণ করেছি, হাত্তা আদখুলাল জান্নাতা, হাত্তা, তা হাত্তাকে বাদ দিয়ে এলা বসিয়ে দাও। কি বসিয়ে দাও? এলা আদখুলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করা। হ্যাঁ, আসলামতু। আচ্ছা, হাত্তাকে বাদ দিয়ে কাইকে বসা, এখানে ইলার অর্থ হবে না, কার অর্থ করতে হবে? কায়, কারণ এলা অর্থ হবে না। এলা অর্থ হলে কিভাবে করতে হবে? আসলাম তো ইসলাম গ্রহণ করেছি, এলা আন আদখলাল জান্নাতা আমি জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। তো অর্থ মিলল কি? অর্থ কেমন হয়ে যাচ্ছে না? তাহলে এখানে হাত্তা কার অর্থ হবে? কায়, কাইকে বসাও। আসলাম তু আমি ইসলাম কবুল করেছি, হাত্তা আদখলাল জান্নাতা মানে কায় আদখলাল জান্নাতা যাতে করে আমি জান্নাতে প্রবেশ করি, যাতে করে আমি জান্নাতে প্রবেশ করি। তার হাত্তা এরপরে আন গোপন থেকে ফেলমজন অসুখ দিবি, এর জন্য কয়টা শর্ত দিল? একটা হলো যে তার মাকাবেল দিকে তাকিয়ে তার মা বাদটা মুস্তাকবিল হবে। 2 নম্বর হলো এটা কায় অথবা ইলার অর্থ দিবে। তো এখানে দেখো প্রথমটা দেখো যে আসলাম তো ইসলাম কবুল করেছি, হাত্তা আদখুলাল জান্নাতা ইসলাম কবুল করা এটা আগে, এরপরে কি হবে? আদখুলাল জান্নাতা আমি জান্নাতে প্রবেশ করব, জান্নাত প্রবেশটা পরে হবে না, জান্নাতে প্রবেশ কি হবে? পরে হবে, আগে ইসলাম কবুল হবে। তা ইসলাম কবুল করা এটার দিকে তাকিয়ে আর জান্নাতে প্রবেশ করা এটা কি মুস্তাকবিল হয়ে গেল না? মুস্তাকবিল হয়ে গেল। কথা ক্লিয়ার হলো? এবং হাত্তা এনে কিসের অর্থ দিল? কায়ের অর্থ দিল। কায় অর্থ মানে কায় কি অর্থ দেয়? পূর্বের, যাতে করে পূর্বেরটা সাবাব হবে। যেমন কি আসলাম তো আমি ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল হলো কারণ, ইসলাম কবুল কারণ সাবাব, এর কারণে আমি কি করব? জান্নাতে প্রবেশ করব। ওয়াকুংতু সিরতু হাত্তা আদখুলাল বালাদা, ওয়াকুংতু সিরতু হাত্তা আদখুলাল বালাদা, এখানে হাত্তাকে কায় এবং এলা দুইটাই অর্থ করা যায়। দুইটাই অর্থ কি করা যায়? ওয়াকুংতু সিরতু আমি সফর করেছিলাম, কুংতু সিরতু আমি সফর করেছিলাম, হাত্তা আদখুলাল বালাদা হাত্তা হটিয়ে দাও, এলা আন আদখুলাল বালাদা এ পর্যন্ত আমি কুংতু সিরতু আমি সফর করেছিলাম, হ্যাঁ, এলা আন আদখুলাল বালাদা আমি শহরে প্রবেশ করা পর্যন্ত আমি কি করেছি? সফর করেছি। এলার অর্থ হচ্ছে না? আবার কায়ের অর্থ করতে পারবে, সির কুংতু সিরতু আমি সফর করেছিলাম, হাত্তা আদখুলাল বালাদা মানে কাই আদখুলাল বালাদা আমি ওই শহরে প্রবেশ করার, যাতে করে আমি শহরে প্রবেশ করতে পারি। কুংতু সিরতু আমি সফর করেছি, কাই আদ হাত্তা আদখুলাল বালাদা মানে কাই আদখুলাল বালাদা যাতে করে আমি শহরে প্রবেশ করতে পারি। তাহলে হাত্তা এটা এখানে কয় অর্থ হলো? এলার অর্থ হচ্ছে যে কুংতু সিরতু আমি সফর করেছি, হাত্তা আদখুলাল বালাদা আমি শহরে প্রবেশ করা পর্যন্ত, এলার অর্থ দিল। আবার কাই অর্থ দেবে, কুংতু সিরতু আমি সফর করেছি, হাত্তা আদখুলাল বালাদা মানে কাই আদখুলাল বালাদা যাতে করে আমি শহরে প্রবেশ করতে পারি। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তো হাত্তা এটা কি বললাম? প্রথম কথা হাত্তার ব্যাপারে কি বলছে? যে হাত্তার পরেরটা তার পূর্বের দিকে তাকিয়ে কি হবে? মুস্তাকবিল হবে। তো কুংতু সিরতু আমি সফর করেছি, তো সফর করাটা আগে হবে, সফর করার কাজটা আগে হবে। এটার পরে তখন কি হবে? শহরে প্রবেশটা হবে। তো এই যে এখন যদি মনে করো আমি এ কথাটা বলছি কবে? আজকে বলছি। কখন বলছি? আজকে। মানে আমি প্রবেশ করেছি কখন? গতকালকে। তার আগের দিন সফর শুরু করেছি, সফর করেছি, গতকালকে প্রবেশ করেছি, আর কথাটা বলছি আজকে। তা আমি আজকে বলছি, আজকে জামানা অনুযায়ী আদখুলাল বালাদা এটা মাজি না? কথা কয় না? আমি যে জামানায় বলছি এই জামানার দিকে তাকিয়ে আদখুলাল বালাদা শহরে প্রবেশ করাটা এই কাজটা আগে হয়ে গেছে না? গতকালকে করেছি না? কিন্তু এই হিসাবে কি হবে? মুস্তাকবিল হবে না। এটা মুস্তাকবিল হবে কি হিসাবে? তার পূর্বে যে ফেলা যে কুংতু সিরতু সফর করেছি, সফরটা কখন হয়েছে? তারও আগে হয়েছে না? ওই হিসাবে আদখুলাল বালাদা এটা কি? মুস্তাকবিল। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এখানে মুসান্নিফ বলেন কি যে হাত্তা এটা যখন এটার জন্য দুই শর্ত। একটা হলো এটা তার মাকাবিলে দিয়ে তাকিয়ে তারপর একটা মুস্তাকবিলের অর্থ হবে, কার অর্থ হবে? 2 নম্বর এটা কায় বা এলার অর্থ দিবি। তো
তো প্রথম উদাহরণে শুধু কায়ের অর্থ দিচ্ছে, এলা অর্থ হচ্ছে না। আর দ্বিতীয় উদাহরণে কায় এলা দুইটা অর্থ করা যাচ্ছে। ও আসিরু হাত্তা তাগিবা শামসু, হাত্তা তাগিবা শামসু, হাত্তা তাগিবা শামসু, এখানে হাত্তাটা এলার অর্থ হবে, কায়ের অর্থে হবে না। যে আসিরু আমি সফর করছি, কি করছি? আমি ভ্রমণ করছি। হাত্তা মানে এলা, তাগিবা শামসু সূর্য ডুবা পর্যন্ত আমি সফর করতে থাকবো, সূর্য ডুবা পর্যন্ত। হ্যাঁ, আসিরু আমি সফর করব, কি করব? আসিরু আমি সফর করব। হাত্তা তাগিবা শামসু সূর্য ডুবা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এখন যে সফর করব এ কাজটা হবে সফর করার পরের জন্য সূর্য ডুবা পর্যন্ত না, সূর্য ডুবাটা তারপরে হবে। তো যে সূর্য ডুবাটা এটা আসিরুর তুলনায় মুস্তাকবিল না, আসির দিকে তাকিয়ে, আসিরুর দিকে তাকিয়ে ওটা মুস্তাকবিল না। হ্যাঁ, কথা কি বেরোতে পারলাম? হ্যাঁ, তো ওয়া আসিরু আমি সফর করব, হাত্তা তাগিবা শামসু সূর্য ডুবা পর্যন্ত, মানে ইলা আন তাগিবা শামসু সূর্য ডুবা পর্যন্ত। কথা ক্লিয়ার? তো এখানে হাত্তা ব্যাপারে দুইটা কথা বললেন, যে এটা তার মাকাবিলের তাকিয়ে মুস্তাকবিল হবে, কায় বা এলার অর্থ দিবে। যে তিনটে উদাহরণ দিলেন, প্রথম উদাহরণে শুধু কায়ের অর্থ করা যাচ্ছে, দ্বিতীয় উদাহরণে কায় এলা দুইটা অর্থ করা যাচ্ছে, আর 3 নম্বর উদাহরণে শুধু এলার অর্থ করা যাচ্ছে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। ফাইন আরাদ্দা আল হাল, যদি তুমি হালের উদ্দেশ্য নাও, কার উদ্দেশ্য? হাল মানে হাত্তার পরে ফেল মুজারে আছে না, তো ফেল মুজারা কার অর্থ হতে হবে? মুস্তাকবিল অর্থ হতে হবে। মুস্তাকবিল কার তুলনায়? মাকাবিল তুলনায়। এখন তারপরে যে ফেল মুজারে আছে, এই ফেল মুজারে যা তুমি উদ্দেশ্য করছো কি? হাল। কি উদ্দেশ্য করছো? হাল। হালটা উদ্দেশ্য করতে করা হবে দুইভাবে, একটা তাহকিকান আর একটা হলো হেকায়াতান। তাহকিকান মানে আসলেই হাল উদ্দেশ্য নিয়েছো, কি উদ্দেশ্য নিয়েছো? তাহকিকান মানে কি? হাত্তা এরপরে ফেল মুজারে আছে, তো প্রথম শর্তে কি বললো? যে ফেল মুজারেটা মুস্তাকবিল অর্থ দিতে হবে, মুস্তাকবিল হতে হবে কার তুলনায়? তার মাকাবিল তুলনায়। হ্যাঁ, কিন্তু এখানে বলছে এখন যদি কি করো? মুস্তাকবিল উদ্দেশ্য না, কি উদ্দেশ্য? হাল। হাল বলতে হাকিকি হাল, আসলে হাল উদ্দেশ্য। কি উদ্দেশ্য? আসলে হাল উদ্দেশ্য নিয়েছ, তখন এটা হরফে ইবতেদা হয়ে যাবে এবং সাবাবিয়াত হওয়া ওয়াজিব হয়ে যাবে। কি বললাম? কি বললাম? হাত্তার পরে ফেল মুজারি, এটা যদি হালের অর্থ নেও, উদ্দেশ্য করো, তখন হাত্তা কি? হরফে ইবতেদা, তখন ফেল মুজারি রফা হবে এবং হাত্তার পূর্বেরটা সাবাব হয়ে যাবে, পরেরটা মুসাবাব হবে। কি বললাম? হাত্তার পরে ফেল মুজারিটা দ্বারা যদি কি? হাল উদ্দেশ্য নাও, কি উদ্দেশ্য নাও? হাল। বুঝেছ না? যদি মুস্তাকবিল উদ্দেশ্য নাও তখন তো হাত্তা নাসেবা হয়ে গেল, কি হয়ে গেল? আর হাত্তার পরে যদি ফেল মুজারে হয় এবং এটা তার কি উদ্দেশ্য? হাল উদ্দেশ্য হয়, তখন হাত্তাটা কি? হরফে ইবতেদা, তখন এটা নাসেবা হবে না, হরফে ইবতেদা হবে এবং এটা রফা দিবে। তারপর এটা কি? ফেল মুজারেটা কি? রফা হবে এবং তার পূর্বেরটা সাবাব হবে। কি হবে? কথা কবি বললাম, তখন কয়টা জিনিস হবে? দুইটা জিনিস হওয়া ওয়াজিব হয়ে যাবে। কয়টা জিনিস? এটা হাত্তা হরফে ইবতেদা হয়ে যাবে এবং হাত্তার পূর্বেরটা সাবাব হয়ে যাবে। কি হয়ে যাবে? সাবাব হয়ে যাবে। কথা ক্লিয়ার হলো? তো হালে অর্থ দিবে, তো ফাইন আরাদ্দা আল হালা, যদি হাল তুমি উদ্দেশ্য নাও, তারপরে ফেল মুজারদা কি উদ্দেশ্য নিয়েছো? হাল। তাহকিকান নাও হেকায়াতান, তা হালটা তাহকিকান ভাবে অথবা হেকায়াতান ভাবে। হেকায়াতান কি সেটা পরে বলছি, সামনে বলছি। কথা বুঝে যেতে পারলাম? তো তাহকিকান মানে আসলে হাল উদ্দেশ্য, আসলে কি উদ্দেশ্য? হ্যাঁ, কানাত হারফা ইবতিদাইন, তখন সেটা কি হয়ে যাবে? হরফে ইবতিদা মানে হরফে মুস্তানেফা, এরপর নতুন জুমলা। হরফে ইবতিদার উদ্দেশ্য কি? হাত্তা, এটা হরফে ইবতিদা মানে হরফে মুস্তানিফা। ফাই মুস্তানিফা আছে না, ওয়াবি মুস্তানিফা আছে না, তাহলে হাত্তার কি হয়ে যাবে? মুস্তানিফা হয়ে যাবে। এরপর একটা সম্পূর্ণ আলাদা কি হবে? একটা নতুন একটা জুমলা হবে। তো কানাত হারফা ইবতিদাইন, তখন এটা কি হয়ে যাবে? হরফে ইবতিদা যাবে। তো হরফে ইবতিদা হওয়ার মানে কি? হরফে ইস্তেনাফি হয়ে যাবে, এরপর নতুন একটা কি হবে? জুমলা হবে, নতুন একটা জুমলা খবর দেওয়া হবে। ফাতারফাউ, সুতরাং সেটা কি হবে? ফিল মুজারিটা রফা হবে। ওয়া তাজিবু সাবাবিয়াতু, আর সাবাবিয়াত কি হয়ে যাবে? ওয়াজিব। সাবাবিয়াত ওয়াজিব। ক্লিয়ার হলো? তাহলে কি হলো? যে হাত্তা এর পরেরটা, পরে ফিল মুজারে যদি কি হয়? হালের উদ্দেশ্য করো, তখন হাত্তাটা হরফে ইবতেদা হয়ে যাবে। হরফে ইবতেদা হওয়ার মানে কি? মানে এরপর একটা নতুন একটা জুমলা, হাত্তাটা
মুস্তানিফা, এটা তার কি বাঁচবে না, এরপরে নতুন একটা কি হবে, জুমলা হবে। কত কি বুঝতে পারলাম, হরফে ইবতেদা হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কি হয়ে যাবে, তার পূর্বেরটা সাবাব হয়ে যাবে। কি হয়ে যাবে, পূর্বেরটা সাবাব হয়ে যাবে। ক্লিয়ার হলো? কটা জিনিস, দুইটি জিনিস অজীব হয়ে যাবে। কটা জিনিস, হালে অর্থ যখন দিবে, তারপরে ফেল মুজারে এটা তার যখন হাল উদ্দেশ্য করবা, তখন হাত্তাটা কটা জিনিস হয়ে যাবে, একটা হলো হরফে ইবতেদা হয়ে যাবে, আর একটা হলো তার পূর্বে হাত্তার পূর্বে যেটা থাকবে সাবা হয়ে যাবে, তারপর একটা মুসাবা হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? হুম হুম মিসলু যেমন মারিদা হাত্তা লা ইয়ারজুনাহু, মারিদা মানে মারিদা ফুলানুন, সে অসুস্থ হয়ে গেছে। কি গেছে, অসুস্থ হয়ে গেছে। হাত্তা এমন, হাত্তা এমন কি, লা ইয়ারজুনাহু, লা ইয়ারজুনাহু, লা ইয়ারজুনা তারা আশা করছে না, তারা বলতে তার পরিবার, লা ইয়ারজুনা হাত্তা, এরপরে লা ইয়ারজুনা ফিল মুজারে নসব দিয়েছে কি, নুনের বিয়ে ইসবাত আছে না, ঠিক আছে না, আছে। তা হাত্তা লা ইয়ারজুনাহু, হাত্তা লা ইয়ারজুনাহু তারা তার সুস্থতার আশা করছে না। কি শর্ত করলাম, হালের অর্থ, লা ইয়ারজুনাহু তারা, তারা বলতে কি তার পরিবার, ইয়ারজুনার মধ্যে ওয়াও মার যাকে তার পরিবার, লা ইয়ারজুনা তারা আশা করছে না, হু তার জীবিত থাকার, তার জীবিত থাকা সে কি তারা তারা কি করছে না, আশা করছে না। তাহলে মারিজা ফুলানুন অমুক লোক অসুস্থ হয়ে গেছে, হাত্তা লা ইয়ারজুনাহু, হাত্তা লা ইয়ারজুনাহু তারা তার জীবনের আশা করছে না, তারা তার জীবনের আশা করছে না, করছে মানে কি হাল অর্থ করলাম না, করছে না। তাহলে হাত্তার পরে ইয়ারজুনা এটা কি হলো, হাল। কি উদ্দেশ্য করা হলো এখানে, হালে অর্থ হলো, হালে অর্থ করলাম, হালে অর্থ উদ্দেশ্য। হ্যাঁ, তো হাল বলতে তাহকিকান হাল, আসলে এখন বলছি এখন হাল উদ্দেশ্য না, লা ইয়ারজুনাহু তারা তার আশা এখন করছে না। তো এখানে হাল উদ্দেশ্য হলো তাহকিকান ভাবে, কিভাবে, তাহকিকান ভাবে। আরেকটা হবে তাহাকি হেকায়াতান, ওটা সামনে বলছি। কথা ক্লিয়ার হলো? এখন হাত্তারে কি হলো, হাত্তা হরফে ইবতিদা হয়ে গেল এবং পূর্বেরটা স্বভাব হবে। মারিদা ফুলানুন অমুক এক অসুস্থ হয়ে গেছে, তো অসুস্থ হওয়াটা কারণ, অসুস্থটা কি কারণ, অসুস্থ হওয়ার কারণে তারা তার আশা করছে না, তার জীবিত থাকার আশা করছে না। তাহলে যে মারিদা ফুলান অসুস্থ হওয়া, এটা কি হলো, কারণ স্বভাব হলো না, তাদের আশা না করার। ক্লিয়ার হলো তো? হ্যাঁ, এই জন্য লা ইয়ারজুনাহু, এই যে নুনের আবে ঠিক আছে, মানে রফা হয়েছে না ফেল মুজারে। হাত্তার পরে ফেল মুজারেটা হাল উদ্দেশ্য করা হলো, এবং হালে তাহাকিকান, কি হালে তাহাকিকান। আবার হাল উদ্দেশ্য করা হয়তো হেকায়াতান, হেকায়াতান মানে রূপক ভাবে, কিভাবে বুঝেছে না? হ্যাঁ, রূপক ভাবে কিভাবে, মনে করো ওই পরশুদিন ভ্রমণ শুরু করেছ, যে কুনতু সাফারতু আমি ভ্রমণ করেছি। হ্যাঁ, হাত্তা আদখুলাল বালাদা, হাত্তা আদখুলাল বালাদা, হাত্তা আদখুলুল বালাদা। তখন এই যে তুমি শহরে প্রবেশ করেছো কখন, গতকালকে, কখন, গতকালকে। ভালো করে খেয়াল করো, কথা একটু সূক্ষ্ম আছে। কি বললাম, তুমি সফর শুরু করেছো কখন, পরশুদিন। বলছে কুনতু সাফারতু আমি সফর করেছি। হাত্তা আদখুলুল বালাদা, হাত্তা আদখুলুল বালাদা, তো আদখুলুল তুমি প্রবেশ করেছো কখন, সকালে। কোথায়, সকালে। হাত্তা আদখুলুল বালাদা আমি আমি কি এমনকি আমি কি শহরে প্রবেশ করেছি। তো শহরে প্রবেশ করেছো কখন, গতকালকে, কিন্তু বলছো কখন, আজকে। আজকে তুমি বলছো কথাটা না, আজকে বলছো না। হ্যাঁ, তো আজকে বলার মাধ্যমে যে হাত্তা আদখুলু, আদখুলু দ্বারা হাল উদ্দেশ্য নিয়েছে, তো হাল তো আজকে নাই, প্রবেশ তো গতকালকে হয়েছে, মাঝি হয়ে গেছে না। হ্যাঁ, তো ওই যে গতকালকে যে মাঝি যে সময় প্রবেশ করো, ওই সময় যদি কথাটা বলতে তাহলে কি বলতে, হাল উদ্দেশ্য হইতো না, তখন হাত্তা আদখুলু বুঝেছে না, আদখুলু। এখন তুমি ওই জামানাটা, ওই হাল গতকালকের জামানাটা, ওটাকে তুমি আজকে ধরে নিলা, কি করলা, আজকে মেনে নিলা যে আজকে প্রবেশ করছি। এখন ওই গতকালকে যখন প্রবেশ করো ওই হালের সময় যেইভাবে বাক্যটা বলতা, যে এবারটা বলতে, ওই এবারটা এখন বলছো। তো এখন তো বলছো, এখন তো মাঝি হয়ে গেছে, কিন্তু এটা কি করলা, হেকায়াতান হাল ধরে নিলা। কি ধরে নিলা, গতকালকে যে সময় প্রবেশ করছিলা ওই সময়টাকে এখনই কি নিজে
মানে মেনে নিলা, ধরে নিলা যে এখনই প্রবেশ করছি। এটা হলো হালের উদ্দেশ্য হেকায়াতান, যে কুনতু সাবারতু আমি সবর করেছি। হাত্তা আদখুলুল বালাদা, আদখুলু রফা পড়লাম কেন? কথা কেন? হাত্তা আদখুলু রফা পড়লাম কেন? হালে এখানে আদখুলু দ্বারা ফেল মুজারাদা কি উদ্দেশ্য? হাল উদ্দেশ্য না? তো হাল বলতে হালে হাকিকাতান, এটা তো গতকালকে প্রবেশ করেছি। হেকায়াতান, এখানে হাল উদ্দেশ্য করা কিভাবে? হেকায়াতান, এই জন্য আদখুলু। আর হাত্তাটা কি হবে? ইবতেদা। হাত্তা হবে ইবতেদা, পূর্বেটা হলো সাবাব, যে কুনতু সাবর আমি সফর করেছি, সফরটা হলো সাবাব, সফর করার কারণে আমি কি করেছি? শহরে প্রবেশ করেছি। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ। তো মূল কথা হলো যে হাত্তার পরে ফেল মুজারেটা দ্বারা যখন হাল উদ্দেশ্য হবে তখন হাত্তা হরফে ইবতেদা হয়ে যাবে, তখন এটা তাকে রফা দিবে এবং হাত্তার পূর্বেরটা পরেরটার জন্য সাবাব হয়ে যাবে। এটা ওয়াজিব। ক্লিয়ার হলো? এখন ধরো হাত্তার পরে তোমরা পড়েছ হাত্তা হরফে জার আছে, হাত্তা হরফে আতেফা আছে, হাত্তা হরফে নাসেবা আছে, হাত্তা হরফে ইবতেদা, কয়েকটা পাওয়া গেল না? তো হাত্তার পরে মুফরাদ হতে পারে অথবা জুমলা হতে পারে। তোমাদেরকে নকশা দিয়েছিলাম, হাত্তার পরে মুফরাদ হতে পারে, জুমলাও হতে পারে। পেয়েছে না? হ্যাঁ, যদি মুফরাদ হয় এটা দুই ভাগ। হাত্তার পরে যদি মুফরাদ হয় তাহলে দুই ভাগ, বুঝেছ না? হাত্তার পরে যে মুফরাদ থাকবে এই মুফরাদটা তার পূর্বের জুজ হবে অথবা হবে না, তার পূর্বের জুজ হবে অথবা হবে না। ক্লিয়ার হলো? আর হাত্তার পরে যে জুমলা হয় তাহলে দুই ভাগ, জুমলা ইসমিয়া হবে অথবা ফেইলিয়া হবে। জুমলা ইসমিয়া হবে অথবা ফেইলিয়া হবে। যদি ফেইলিয়া হয় এটা আবার দুই প্রকার, মাজি হবে অথবা মুজারা হবে। বুঝেছ না? এই পর্যন্ত ভাগ করে দিয়েছিলাম না? এখন মুজারা হলে আবার দুই প্রকার, হাল উদ্দেশ্য হবে অথবা মুস্তাকবিল হবে। বুঝতে পারলাম না? হ্যাঁ, তাহলে কি প্রথম থেকে ধরো, হাত্তার পরে মুফরাদ হবে অথবা জুমলা হবে। মুফরাদ হলে এই মুফরাদটা হাত্তার পরেরটা তার পূর্বের জুজ হবে অথবা হবে না। যদি তার পূর্বের জুজ হয় তখন ওটা হরফে আতেফাও করা যায়, হরফে জারও করা যায়। আর যদি পূর্বের জুজ না হয় তখন হরফে জারি করতে হয়। নিমতু আল বারিহাতা, গত রাত্রে আমি ঘুমিয়েছি, হাত্তা সাবাহি, সকাল পর্যন্ত। আস-সাবাহি মুফরাদ না জুমলা? মুফরাদ। এখন আস-সাবা আল, এর পূর্বে কি আছে? হাত্তার পূর্বে আল বারিহা, বারিহা মানে গত রাত্রি, আস-সাবা মানে সকাল। তো সকালটা কি গত রাত্রির জুজ, আর তারপরের অংশ তার ভিতরকার জুজ কে? তাহলে হাত্তা হরফে জার হবে এখানে। নিমতুল বারিহাতা হাত্তা সাবাহি জার, এখানে আতেফা করতে পারবে না। কথাকে বুঝতে পারলাম? আর যে জুজ হয়ে যায়, যেমন কি কাদিমাল হাজু, হাজগণ এসে গেছে, হাত্তাল মুসাতু, এমনকি পদাতিকগণও এসে গেছে, পদাতিক যারা এরাও কি এসে গেছে। তা হাজ মানে হাজিগণ, তা হাজি যারা রাকেব আরোহণ করে আসবে, যারা পায়ে হেঁটে আসবে সবাই হাজি না? হাত্তাল মুসাত, মুসাত মানে যারা পায়ে হেঁটে হাজি, পায়ে হেঁটে এসেছে এটা এটা। তাহলে কাদিমাল হাজ, হাজিগণ এসে গেছে। হাত্তাল মুসাতু, পদাতিক হাজিগণও এসে গেছে। আল, যে আল মুসাতু হাত্তার পরে মুফরাদ না জুমলা? মুফরাদ। মুসাতু হাজের জুজ না জুজ না? জুজ। এখানে হাত্তাকে তুমি হরফে আতেফা করতে পারবা, যে কাদিমাল হাজু হাত্তাল মুসাতু, তারপরে হাজু মাতুপালাই রফা হয়েছে, হাত্তাল মুসাতু এটাও রফা। আবার হরফে জারও করতে পারবা, কাদিমাল হাজু হাত্তাল মুসাতি। কথা বুঝতে পারলাম? যেমন কি আকাল তু সামাকাতা, মাছ খেয়েছি, হাত্তা রাসিহা, হাত্তা রাসিহা। তো আকাল তু সামাকাতা মাছ খেয়েছি, হাত্তা রাসিহা। তো রাসিহা এটা কি বলছে, মুফরাদ না জুমলা? মুফরাদ। কথা কই না? মুফরাদ। এখন মুফরাদ তো রাসুন ওই সামাকার মাছের জুজ না জুজ না? মাছের একটা মাথা জুজ না? এখন আতেফাও করতে পারবে। তো আতেফা যদি করো তো আসামাকাতা মানসুব, রাসাহা পড়তে হবে। আকাল তু সামাকাতা হাত্তা রাসাহা, আতফা করলে। আর যদি হরফে জার করো আকাল তু সামাকাতা হাত্তা রাসিহা, হরফে জার হয়ে গেল। আবার তুমি ইবতেদাও করতে পারবা, এরপরে নতুন জুমলা, তখন রাসুহা রফা পড়তে হবে। আর তারপরে একটা কি করতে হবে? খবর, ওটা মুবতাদা হবে রাসুহা, তারপরে একটা খবর আনতে হবে। আকাল তু সামাকাতা আমি মাছ খেয়েছি, হাত্তা রাসুহা আকাল তু, এমনকি রাসুহা তার মাথা, আকাল তু আমি খেয়েছি। তা হাত্তা এটা হরফে ইবতেদা, হরফে মুস্তানিফা, এরপরে নতুন একটা কি জুমলা। তাহলে কি বোঝা গেল? হাত্তার পরে যদি মুফরাদ হয়
এই মুফরাদটা তার পূর্বের জুজ হবে অথবা হবে না? যদি জুজ হয় হরফে আতিফা করা যায়, হরফে জারও করা যায়, আর জুজ না হয় হরফে জারই করতে হবে। কথা ক্লিয়ার হলো? আর যদি হাত্তার পরে জুমলা হয় কি হয়? তো জুমলা ইসমিয়া হবে অথবা ফেইলে হবে। যদি জুমলা ইসমিয়া হয় তখন এটা হরফে ইবতেদা। এটা কি হরফে ইবতেদা? ক্লিয়ার হলো? আর যদি ফেইলিয়া হয় তো জুমলা ফেইলিয়া হলে আবার মাঝে হবে তো মুজরা হবে। যদি ফেইলে মাঝে হয় তখন এটা হরফে ইবতেদা। এটা কি হরফে ইবতেদা? মানে এরপর ইবতেদা মানে কি? এটা হরফে ইস্তেনাফিয়া, এরপর নতুন একটা জুমলা, এগুলো পরে যে জুমলা নতুন হবে। আর যদি ফেলে মুজারা হয় তো এই মুজারা দ্বারা মুস্তাকবিল উদ্দেশ্য হবে তো হাল, হাল উদ্দেশ্য হলে এখন কি বললা? ইবতেদা হবে। আর যদি মুস্তাকবিল হয় তো মুস্তাকবিল কি অনুযায়ী হইতে হবে? তার মাকাবিল অনুযায়ী। তখন এটা কি হয়ে যাবে? হাত্তা নাসেবা। হাত্তা কি নাসেবা। নাসেবা বলতে হাত্তার পরতন কি আন গোপন থেকে ফেল মুজারাকে নাসেবা। ক্লিয়ার হইলো কি? হ্যাঁ হ্যাঁ, এই নকশাটা মনে রাখবা, অনেক ফায়দা দিবে। মিসলু মারিদা হাত্তা, মারিদা সে অসুস্থ হয়ে গেছে, হাত্তা লা ইয়ারজুনাহু তারা তার জীবনের আশা করছে না। কথা ক্লিয়ার হলো তো? তা বলছে ফাইন আরাদ্দা আল হালা, আর যদি তারপরের ফেল মুজারাটা দ্বারা হাল উদ্দেশ্য করো, তো হালটা উদ্দেশ্য করবে দুইভাবে, তাহাকিকান আও হেকায়াতান। তাহাকিকান মানে আসলে হাল উদ্দেশ্য করে, তো হেকায়াতান হবে কি বর্ণনামূলক কথার কথা, মানে অতীতে কাজটা করেছো কিন্তু এখন অতীতের যে সময় কাজটা করছো ওটাকে এখন কি মনে করছো যে এখনই করছি, দেয়া ধরে নিয়েছো হাল। হেকায়াতান কানাত হারফ ইবতিদাইন, তখন সেটা হারফ ইবতিদা হয়ে যাবে। ফাতারফাহু, তখন তারপরটা ফেল মুজার রফা হবে। ওয়াতাজিবুস সাবাবিয়াতু, আসাবাবিয়াত কি হয়ে যাবে? তার পূর্বেটা সাবাব হওয়া ওয়াজিব হয়ে যাবে। মিসলু মারিদা হাত্তা লা ইয়ারজুনাহু। ক্লিয়ার হলো? ওয়ামিন সাম্মা, এই কারণে। কোন কারণে? পূর্বে কি বললো? হাল উদ্দেশ্য হয়। কি উদ্দেশ্য হয়? হাত্তার পরে ফেল মুজাদা কি উদ্দেশ্য হয়? হাল উদ্দেশ্য হয়। তখন কয়টা জিনিস ওয়াজিব হয়ে যাবে? একটা হলো কি হরফে ইবতিদা হয়ে যাবে। দুই নম্বরে হলো সওয়াব, পূর্বেটা সওয়াব হয়ে যাবে। এই দুইটার, হ্যাঁ পূর্বেটা কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। এই দুইটার কোনো একটা যদি না হয় তাহলে হবে না, হরফে ইবতিদা হবে না। কথা বুঝতে পারো? মনে করো হাত্তার পরে ফেল মুজারা হয়েছে এবং ফেল মুজারা হাল উদ্দেশ্য। কি উদ্দেশ্য? তা হাল উদ্দেশ্য হলে কি হইতে হবে? হাত্তাটা হরফে ইবতিদা হইতে হবে। ইবতিদা মানে কি বললাম? নতুন জুমলা, এবং তার পূর্বেটা সওয়াব হইতে হবে। এখন হাত্তার পরে ফেল মুজারা হয়েছে, এই উদ্দেশ্য কি? হাল। উদ্দেশ্য কি? হাল। এখন মনে করো এটা হাতে ইবতিদা করা যাচ্ছে না, অথবা তার পূর্বেরটা তার পরের জন্য সাবা হচ্ছে না, তখন এখানে রফা পড়া যাবে না। কথা বুঝতে পারে না? তখন এখানে কি পড়া যাবে না? বুঝতে পারলাম কি? একটু পেঁয়াজ আছে। কি বললাম? ওয়ামিন সাম্মা, আর এই কারণে, এই কারণে মানে হাত্তার পরে যখন ফেল মুজারা হবে, ফেল মুজারা হাল উদ্দেশ্য তাহকিকান বা হেকায়াতান যেভাবে হোক হাল উদ্দেশ্য, তখন এটা কয়টা ওয়াজিব হবে? কয়টা জিনিস? হাত্তার হরফে ইবতিদা হইতে হবে। এবার ইবতিদা মানে কি? নতুন জুমলা হবে, হরফে ইবতিদা হইতে হবে। দুই নম্বর হলো তার পূর্বেটা সওয়াব হইতে হবে। এখন হাত্তার পরে ফেল মুজারা হয়েছে, হাল উদ্দেশ্য হয়েছে, আর এই হাত্তাকে ইবতিদা করা যাচ্ছে না, অথবা তারপর ওটা সাবাব হচ্ছে না, যে কোনো একটা যদি না হয় তখন তারপরটা আবার কি হবে? রফা পড়া নিষিদ্ধ। কি বলছিল? রফা হবে না বলছিল না? তখন এটা কি হয়ে যাবে? রফা পড়া নিষিদ্ধ। তখন আবার কি হইবে? নসব পড়তে হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওয়ামিন সাম্মা, আর এই কারণে ইমতানা আর রফউ, রফা পড়া নিষিদ্ধ। ফি কানা সাইরি হাত্তা আদখুলাহা ফিন নাকিসাতে। তোমরা জানো কানা দুই প্রকার, একটা কানে নাকিসা, এটা কানে তাম্মা। কানে নাকিসা মানে যার ইসিম থাকবে খবর থাকবে, বুঝেছ না? যে কানা জাইদন কয়মান, জাইদন তার ইসিম, কয়মান তার খবর। আর কানে তাম্মা মানে যেটা ওই ফাইল দ্বারা কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে, ইসিম থাকবে না। তো এই কানার অর্থ হলো হাসালা, হাসালা বা সাবাতা, বুঝেছ না? যেমন কান আল মাতারু মানে সাবাত আল মাতারু, বৃষ্টি হয়েছে। যেমন কুংতু আমি ছিলাম মানে সাবাত্তু আমি ছিলাম, এগুলো কি কানায় তাম্মা। তো কানায় নাকেসার মধ্যে, কার মধ্যে? কানায় নাকেসার মধ্যে রফা পড়াটা কি নিষিদ্ধ। মানে কানায় নাকেসার মধ্যে রফা পড়াটা কি নিষিদ্ধ। কেন? কারণ এখানে প্রথমটা থাকবে না। কোনটা থাকবে না? হাত্তাটাকে ইবতেদা বানানো যাবে না। কি বানানো যাবে না? হ্যাঁ। কেন? কারণ হাত্তাকে যদি ইবতেদা বানাও তো কানা ইসিম চাই, খবর চাই। তো ইবতেদা মানে কি? হাত্তার পরে নতুন জুমলা আলাদা,
এই না, এখন কান আর ইসিম থাকবে, কানে নাকেসা ইসিম থাকবে, কিন্তু খবর আর পাওয়া যাবে না, কারণ হাতটা ইবতেদা হয়ে গেছে না, আর ইবতেদা নতুন, ওটাকে খবর বানানো যাবে না, খবর আর পাচ্ছি না, এই জন্য এটা কি করা যাবে, ইবতেদা করা যাবে না, আর ইবতেদা করা না যে রফা পড়াও যাবে না, নসব পড়তে হবে। হালের অর্থ কিন্তু কিছু কি পড়তে হবে, নসব পড়তে হবে। ক্লিয়ার হলো? ওয়ামিন সাম্মাই কারণ ইমতানা আর রফ রফা পড়ানো সিদ্ধ ফি কানা সাইরি হাত্তা আদখুলাহা ফিন নাকিসাতে, নাকিসা কানায় নাকিসার মধ্যে, এখানে পড়া রফা পড়া কি নিষিদ্ধ। কানা সাইরি, কানা পড়া নাকিসা, সাইরি মুজাব, মুজাব তার কি ইসিম। হাত্তা আদখুলুহা, আদখুলু রফা পড়ে দাও, হাত্তা ইবতেদা করা যাবে না, হাত্তা ইবতেদা হলে আদখুলুহা এটা নতুন একটা জুমলা, তো কানা সাইরি, সাইরি কানার ইসিম হলো খবর কই, খবর কই, এই জন্য খবর পাওয়া যাবে না, এই জন্য হাত্তাটা কি করা যাবে, ইবতেদা করা যাবে না। তখন সাইরি এটা কানার ইসিম, আর হাত্তা আদখুলাহা, হাত্তা হরবে জাত তো নাকি, আদখুলাহা এটা এরপর আন থেকে বাদ হলে মাসদার হয়ে মাজরুর হয়ে কি যাবে, কানার খবর হয়ে যাবে। অর্থ কি, কানা সাইরি আমার ভ্রমণটা ছিল, হাত্তা আদখুলাহা, হাত্তা আদখুলাহা মানে কি, হাত্তা আদখুলাহা আমি তাতে প্রবেশ করা পর্যন্ত আমার ভ্রমণটা ছিল, খবর দিচ্ছে আমার ভ্রমণটা ছিল, এই সম্পর্কে খবর দিচ্ছে যে হাত্তা আদখুলাহা আমি তাতে প্রবেশ করা পর্যন্ত, আমার ভ্রমণটা ছিল আমি তাতে প্রবেশ করা পর্যন্ত, খবর হয়ে গেল না। এই যে আদখুল্লাহ কি হলো, নসব হলো, বুঝে গেছে না, কি হলো, নসব হলো। তো নসব হলো কেন, কারণ হাতটাকে ইবতেদা করা যাবে না, রফা পড়তে হলে কি হইতো, হাতে ইবতেদা করতে হইতো না, কিন্তু ইবতেদা করা যাচ্ছে না, এই জন্য কি করতে হবে, যে কানা সাইড আমার ভ্রমণটা ছিল হাত্তা আদখুলাহা, এমনকি আমি তাতে প্রবেশ করা পর্যন্ত, মানে তাতে প্রবেশ করা পর্যন্ত মানে প্রবেশ করছি এ পর্যন্ত আমার ভ্রমণটা ছিল, হালের অর্থ দিচ্ছে, কার অর্থ, হালের অর্থ। হ্যাঁ, তো বলছে ওয়ামিন সাম্মা এই কারণে ইমতান আর রফু, রফা বলা নিষিদ্ধ, ফি কানা সাইরি হাত্তা আদখুলাহা এর মধ্যে, ফিন নাকিসাতে কানাটা কার মধ্যে, নাকিসার মধ্যে, কানা যখন নাকিসা হবে তখন এই কানা নাকিসার মধ্যে হাত্তাকে, হাত্তার পরে ফেল মুজারে হালের অর্থ দিলেও তাকে রফা পড়াটা নিষিদ্ধ। কথাকে বুঝতে পারলাম? ওয়া আসির হাত্তা তাদখুলাহা, এখানেও তাদখুলুহা, তাদখুলা হালের অর্থ দিবে, তারপরে এখানে তাদখুলু রফা পড়া যাবে না, কেন যাবে না, এখানে দ্বিতীয়টা থাকবে না, মানে পূর্বেটা সবাব হবে না, দ্বিতীয়টা থাকবে না, কোনো থাকবে না। হ্যাঁ, আসিরতা তুমি কি ভ্রমণ করেছো, আসিরতা প্রশ্ন ইসতিফহাম, আসিরতা তুমি কি ভ্রমণ করেছো, হাত্তা তাদখুলুহা, হাত্তা যদি ইবতেদা করো, হাত্তার কি হলো, ইবতেদা হলো, তাহলে তাদখুলুহা এটা কি হবে, জুমলা, নতুন একটা জুমলা হবে না, তো কোন জুমলা, জুমলা খবরিয়া, পূর্বেটা কি হলো আসিরতা জুমলা ইস্তেফহামিয়া না, ইনশাইয়া, আর পরটা কি হবে, জুমলা খবরিয়া, হাত্তা তাদখুলুহা এমনকি তুমি প্রবেশ করছো, তুমি তাতে প্রবেশ করছো, খবর দিচ্ছে না, তো খবর যেখানে দেওয়া হয় সেখানে ইয়াকিন থাকে, নিশ্চিত থাকে না, আমি যে খবরটা দিব খবর ওটার ব্যাপার আমি কি নিশ্চিত, কিন্তু পূর্বে যে আসিরতা তুমি ভ্রমণ করেছো এখানে আবার কি অনিশ্চিত, তাহলে যেখানে সাবাব, তাহলে তা হাত্তা তাদখুলুহা এমনকি তুমি তাতে প্রবেশ করছো, নিশ্চিতভাবে বলছি, এটার জন্য সাবাবকে আসিরতা তুমি কি ভ্রমণ করেছো, তো সাবাবকে আসিরতা তুমি কি ভ্রমণ করেছো, করেছো না করনি, সন্দেহমূলক না, তো সাবাব হলো সন্দেহমূলক, আর মুসাবাব যে নিশ্চিত, তো এরকমটা তো হয় না, এরকমটা হয় কি, এরকমটা হয় না। কথা আসিরতা তুমি কি সফর করেছো, না করেছো না করনি তুমি জানি না, জিজ্ঞেস করছি যে সফরটা করেছো না করেছি, করনি, তো তুমি সফর করেছো এটাকে আমি নিশ্চিত করে বলতে পারছি, নিশ্চিত হলে তো আমি জিজ্ঞেসই করতাম না, তো সফর করেছো না করনি জানা নাই, আমি ধারণা করে বলছি করেছো না করে এটা জিজ্ঞেস করছি, তাহলে এখানে সফর করাটা, তোমার সফর করা না করা এই ব্যাপারে আমার কি আছে, সন্দেহ আছে, এটা হলো সাবাব। আত্মা তাদখুলুহা এমনকি তুমি প্রবেশ করছো, মুসাব যেটা এটা কি হয়ে গেল, ইয়াকিনি নিশ্চিত হয়ে গেল না। হ্যাঁ, এই জন্য এটাকে প্রথমটাকে আসিরতা এটাকে কি বানা যাবে না, সাবাব বানা যাবে না, কেন, কারণ এটা সন্দেহমূলক, করে কি মূলক, কথা কি বুঝতে পারলাম, এই জন্য হাত্তা তাদখুলাহা কি পড়তে হবে, নসব পড়তে হবে, কথা ক্লিয়ার হলো না, হলো না। ওয়াজাজা ফিত তাম্মাতি কানায় তাম্মা যদি হয় তখন আবার কি রফা নসব দুটোই জায়েজ, কানায় তাম্মা মানে কি সাবাত অর্থ দিবে, কার অর্থ দিবে,
কথা বুঝতে পারে নাই? যেন পূর্বের উদাহরণটাই কানা সাইরি হাত্তা আদখুলাহা, এখানে কানাটা কি কানা কেসা, তা হাত্তা আদখুলাহা তার কি হবে খবর। কিন্তু এখন কি করলে কানাটাকে তাম্মা করে দিলে, কানা সাইরি আমি আমার ভ্রমণটা হয়ে গেছে, সাবাতা সাইরি আমার ভ্রমণটা হয়ে গেছে, হাত্তা আদখুলুহা এমনকি আমি প্রবেশ করছি, তো ওটা আলাদা জুমলা, এটা আলাদা জুমলা। কানা তার ফাইল যদি ফেলে তাম না, তো কানা তার ফাইল মিলে আলাদা জুমলা হয়ে গেছে, হাত্তা আদখুলু এটা আলাদা জুমলা হয়ে গেছে। তো এটাও করতে পারো, আবার নসবও দিতে পারো, কি দিতে পারো, তার মুতালিক হয়ে যাবে, কি হয়ে যাবে, মুতালিক হয়ে যাবে। বলছে ওয়াজাজা ফি তাম্মাতি, আর কানা তাম্মার মধ্যে কি আছে, নসব পড়া রহ পড়া দূরে কি আছে, যাই আছে। কানা সাইরি হাত্তা আদখুলুহা, হাত্তা আদখুলাহা দূরে কি যাই। কানা সাইরি মানে সাবাতা সাইরি আমার ভ্রমণটা হয়ে গেছে, ফেলতাম না, কা সাবাতা হাসালা সাইরি আমার ভ্রমণটা হয়ে গেছে, হাত্তা আদখুলুহা এমনকি আমি এখানে প্রবেশ করছি, এমনকি আমি এখন প্রবেশ করছি, হালে অর্থ দিচ্ছে না দূরে জায়েজ। ওয়া আইয়ুহুম সারা হাত্তা ইয়াদখুলুহা এখানেও দুটো জায়েজ। এই উদাহরণের মধ্যে কি ওয়া আইয়ুহুম সারা তাদের মধ্যে কে ভ্রমণ করেছে, হাত্তা ইয়াদখুলুহা এমনকি সে এখন প্রবেশ করছে, এমনকি সে এখন প্রবেশ করছে, হাত্তা ইয়াদখুলাহা দূরে পড়া কি আছে, জায়েজ আছে। এখন বলবা যে ওখানে যে আসিরতা এখানে তো ইস্তেফাম ছিল, এখানে আইয়ুহুম সারা এটাও তো ইস্তেফাম, ওখানে জায়েজ হলো না, এখানে জায়েজ হচ্ছে কেমনে, কথা বুঝতে পারি। এখানে ধরো আইয়ুহুম সারা, আইয়ুহুম সারা, তো আগে আর প্রথম ওই উদাহরণে কি ছিল আসিরতা, তো আসিরতা এখানে পিছনে উদাহরণে আসিরতা এখানে ইস্তেফামটা তাসদিক সম্পর্কে না তাসাবুর সম্পর্কে, তাসদিক তাসাবুর ভুলে গেছ। হ্যাঁ, তাসদিক হলো যেখানে নিসবাত সম্পর্কে জিজ্ঞেস করা হয়, কি সম্পর্কে, জরাবতা তুমি কি মেরেছ, তো জরবটা তোমার সাথে মিলিত হয়েছে না হয় নাই, জরাবা জায়দন জায়দ কি মেরেছে, এই জরবটা জায়দের দ্বারা সংগঠিত হয়েছে না হয় নাই এটা জিজ্ঞাসা না, এটা জিজ্ঞাসা যে জরবটা জায়দের দ্বারা সংগঠিত হয়েছে না হয় না আমি জানি না, জিজ্ঞেস করছি, জানতে চাচ্ছি। এখানে নিসবাত সম্পর্কে জানতে চাচ্ছি, এটা কি বলা হয় তাসদিক। আর একটা হলো তাসাব্বুর মুফরাদ সম্পর্কে, যে জাইদুন জরাবা আমরুন জাইদ মেরেছে নাকি আমর মেরেছে, মেরেছে এটা জানছি, মানে নিসবাতটা জানা থাকে তাসাব্বুরের মধ্যে, যে মেরেছে এটা আমি জানি, কিন্তু কে মেরেছে, জায়েদ না আমর, জায়েদ না আমর, দুজনে কে মেরেছে, মেরেছে এটা আমার কি আছে জানা আছে, এটা আমি নিশ্চিত জানা যে মারা কাজটা হয়েছে, দুজনে কে একজন করেছে, কিন্তু কে করেছে এটা জানছি না। তাই কাজ সময় জিজ্ঞাসা মুফরাদ সম্পর্কে, তো মুফরাদ সম্পর্কে নিসবাত কি থাকে, একই জানা থাকে, নিশ্চিত থাকে না। তো আগেটা ছিল তাসদিক, আসিরতা তুমি কি ভ্রমণ করেছো, ভ্রমণটা হয়েছে না হয় নাই এটা আমি জানি না, ওটাই জানতে চাচ্ছি না। কিন্তু এখানে তাসাব্বুর সম্পর্কে আইয়ুহুম সারা তাদের মধ্যে কে ভ্রমণ করেছে, তাহলে যে ভ্রমণ করেছে জানা আছে, কিন্তু কে করেছে এটা জানতে চাচ্ছি না। তাহলে ভ্রমণ করেছে আমার ইয়াকিন না, এটা ইয়াকিন, এটা সাবাব হতে পারবে, কি হতে পারবে, কথা বুঝতে পারা নাই। কিন্তু আসিরতা তুমি ভ্রমণ করেছো, এটা ভ্রমণ করাটা কি শাক সন্দেহমূলক, এটা কি হতে পারবে না, সাবাব হতে পারবে না। কথা কবি হতে পারলাম। আইয়ুহুম তাদের মধ্যে কে সারা ভ্রমণ করেছে, হাত্তা ইয়াদখুলুহা এমনকি সে প্রবেশ করছে, তা হাত্তা এটা ইবতিদা করা যাচ্ছে, আগেটা জুমলা আলাদা এটা জুমলা আলাদা, ইবতিদা করা যাচ্ছে, আবার হাত্তা এর পূর্বেটা সাবাবও হতে পারছে, এই জন্য এটা কি নসবও পড়া যাবে রফাও পড়া যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে এক কথায় কি হলো, হাত্তার পরে যদি ফেলে মুজারে হয়, বাকিগুলো হলে তো ওগুলো তো বোঝা আছে না, ফেলে মুজারের কথা বলছি, ফেলে মাজি জুমলা ইসমিয়া বা মুফরাদ হোক ওগুলো কথা রেখে দিলাম, এখানে শুধু কার আলোচনা চলছে, হাত্তার পরে ফেলে মুজারে, তো হাত্তার পরে ফেলে মুজারে হয়, তো এই মুজারেটা কার অর্থ দিতে হবে, তার মাকাবিল অনুযায়ী মুস্তাকবিল অর্থ দেবে, তখন হাত্তার পরে আন গোপন থাকবে, দিয়ে কি দিবে, নসব দেবে। আর হাত্তার পরে ফেল মুজারেটা যদি হাল উদ্দেশ্য হয়, কি উদ্দেশ্য হয়, হাল উদ্দেশ্য হয়, তখন হাত্তাটা ইবতিদা হবে এবং তারপর ওটা সাবাব হওয়া ওয়াজিব হয়ে যাবে। এই দুটা যদি হয় তখন এটা হাত্তা কি করবে না, আমল করবে না, হাত্তার পরে ফেল রফা হবে, কি হবে। আর যদি এই দুটো একটাও না হয়, যে কোনো একটা না হয়, মানে ইবতিদাও করা যায় না বা তারপর ওটা সাবাবও হয় না, তখন আবার কি পড়তে হবে, হাত্তার পরে ফেল মুজারেটা নসব হবে, ওটা হালের অর্থ দিলেও কি হবে, নসব হবে।
কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এক নম্বরে গেল হাত্তার পরে। তো হাত্তার পরে কখন আনগোপন থাকবে গেল তো নাকি, যে হাত্তার পরে ফেল মুজরা হইতে হবে, আর ফেল মুজরাটা তার মাকাবিল অনুযায়ী মুস্তাকবিল অর্থ দিতে হবে। তখন কি হবে? তখন কি হবে? হাত্তার পরে আনগোপন থাকবে। আর যদি ফেল মুজরা হয় কিন্তু হালের অর্থ দিয়ে দেয়, হালের অর্থ দিয়ে দেয়, তখন এটা রফা পড়া ওয়াজিব হয়ে যাবে এবং হাত্তা ইবতেদা এবং সাহাবিয়াত হওয়া ওয়াজিব হয়ে যাবে। আর যদি ইবতেদা সাহাবিয়াত না করা যায়, তখন আবার হাত্তা কি তারপরে কি থাকবে? আন গোপন থেকে ফেল মুজরা অর্থ দিবে, যদিও হালের অর্থ দেয়। কার অর্থ দেয়? হালের অর্থ দেয়। ক্লিয়ার হলো? ২ নম্বরে আন গোপন থাকবে লামে কায়। তারপরে লামে কায়। লামে কায় মানে যেটা কায়ের অর্থ দেবে, ওই লাম যেটা কার অর্থ দেবে? কায়। কায় কি অর্থ দিয়েছিল? যাতে করে মানে তার পূর্বেটা সাবাব পরেরটার জন্য না, পূর্বেটা সাবাব পরেরটার জন্য হচ্ছিল। এর বাংলা তর্জমা যেটা আমরা করছিলাম কি? যাতে করে। তো এই লামটাও কিছু অর্থ দেবে? যাতে করে অর্থটাই দেবে। মিসলু যেমন আসলাম তু লিআদ খোলাল জান্নাতা, আসলাম তু আমি ইসলাম কবুল করেছি, লিআদ খোলাল জান্নাতা যাতে করে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, যাতে করে আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তো লাম কিস অর্থ দিল? যাতে করে। তা আসলাম তু ইসলাম কবুল করা, তো ইসলাম কবুল করা এটা হলো সাবাব। ইসলাম কবুল করার কারণে আমি কোথায় যাব? জান্নাতে। ইসলাম কবুল না করলে জান্নাতে যাওয়া যাবে? তো ইসলাম কবুল করা এটা হলো সাবাব, এটা হলো কারণ। এটার কারণে ইসলাম কবুল করার কারণে কোথায় যাব? জান্নাতে যাব। লামুল জুহুদ ৩ নম্বরে কার পরে আনগোপন থাকবে? লামেল জুহুদ। লামেল জুহুদ কাকে বলা হয়? লামে জুহুদ মানে যেই লাম দ্বারা অস্বীকার করা হয়। কি করা হয়? অস্বীকার মানে তাকিদ করা হয়। তো অস্বীকারের মধ্যে একটা কি থাকে? তাকিদ থাকে। যেমন তুমি কাজটা কেন করছো? তুমি বললা কি সাধারণভাবে, আমি কাজটা করিনি, নাফি করলে, এর মধ্যে তাকিদ আছে কি? আর তাকিদ দিতে পারো, আমি অবশ্যই এই কাজটা করিনি, তাকিদ হলো। আবার এটা অস্বীকারও করতে পারো, আমি এ কাজটা করিনি, তো করিনি অস্বীকারের মধ্যে একটা তাকিদ আছে না? আমি এ কাজটা করিনি, অস্বীকার করছো, তো অস্বীকারের মধ্যে নাফি হচ্ছে, আবার কি হচ্ছে? তাকিদও হচ্ছে। কথা বুঝতে পারছি? একটা সাধারণ নাফি, আমি কাজটা করিনি, আর হলো তাকিদ যুক্ত নাফি, আমি এই কাজটা অবশ্যই করিনি, এর অস্বীকার নাই কিন্তু। আরটা হলো কি? নাফি অস্বীকার করা, তো অস্বীকার করা নাফি, এর মধ্যে কি থাকে? মানে নাফিও হয়, তাকিদও হয়, অস্বীকারও হয়, তিনটা একসাথে হয়। আমি এই কাজটা করিনি, আমি এই কাজটা করিনি, এটা শুধু কি হলো? নাফি হলো। আমি অবশ্যই এই কাজটা করিনি, নাফি হলো, তাকিদ হলো। আমি এই কাজটা করিনি, নাফি হলো, তাকিদ হলো, অস্বীকারও হলো, তিনটে হলো। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। তো লামে জুহুদ যেটা আমাদের অস্বীকার করা হয়, মানে নাফিও হয়, তাকিদও হয়, অস্বীকারও হয়। তো কাকে অস্বীকার করবে? কাকে অস্বীকার করবে? মনে করো যে কানা, কানা জাইদুন, কানা জাইদুন ইয়াকুমু, কি? কানা জাইদুন ইয়াকুমু। তো কানা আপনার না কেসা, জাইদুন তার ইসিম, আর ইয়াকুমু তার খবর। ইসবাত না নাফি? কানাটা ইসবাত না নাফি? ইসবাত। এখানে ইয়াকুমু, সে কানা জাইদুন ইয়াকুমু, জায়েদ দাঁড়ানো ছিল। তো ইয়াকুমু এই খবরটা জায়েদের সাথে সাব্যস্ত না? সাব্যস্ত হয়ে আছে, যে জায়েদ দাঁড়ানো ছিল, সাব্যস্ত। কানা, কানাকে নাফি করো, মা কানা জাইদুন ইয়াকুমু, জায়েদ সাব্যস্ত ছিল না, নাফি। ইয়াকুমু কি হলো? জায়েদ থেকে ইয়াকুমু খবরটা কানার ইসিম থেকে নাফি হয়ে গেল না? নাফি বানাও, মা কানা জাইদুন ইয়াকুমু। এখন এটাকে যখন নাফিটাকে কি করবা? কানা নাফি হলো তো, এখন নাফিকে তাকিদ কি করবা? অস্বীকার করবা। তো অস্বীকার তাকিদ আছে, অস্বীকার করবা, তখন ওই খবরের উপরে লাম চলে আসবে। এই লামের নাম হলো লামে জুহুদ। যে মা কানা জায়দুন লিয়াকুমা, তখন হয়ে যাবে মা কানা জায়দুন লিয়াকুমা। জায়েদ এরকমটা না যে লিয়াকুমা সে যে দাঁড়াবে, জায়েদ দাঁড়াবে, এরকমটা হতেই পারে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে কানায় ইসবাত, কানা ইসবাতের অর্থ দেয়, যেমন কি কানা জায়দুন ইয়াজরিবু, কানা জায়দুন ইয়াজরিবু, জায়েদ কানা জায়দুন ইয়াজরিবু, জায়েদ মারতে ছিল, জায়েদ মারতে ছিল বা মারতো। এখন এটাকে নাফি করো, মা লাগিয়ে দাও, নাফি যাও, মা কানা জায়দুন ইয়াকুমু ইয়াজরিবু, জায়েদ মারতে ছিল না, জায়েদ মারতে ছিলও না, জায়েদ এমনটা না যে মারবে, তখন ওই ইয়াজরিবু কি লাম চলে আসবে। এই লামটার নাম কি? তাহলে এখানে তাহলে সোজা কথা বলতে পারি যে মাকানা, তারপরে মাকানা, মাকানা মানে কানা নাভি, তো মাকানা এর খবরের উপর যে লাম আছে, এই লামের নাম কি?
সোজা কথা হয়ে গেল। কথা ক্লিয়ার হলো কি? হ্যাঁ, যে মা কানা যাইদুন লিয়াযরিবা, জায়েদ কি মারতে ছিল না, জায়েদ মারেনি, অস্বীকারমূলক। মা কানা যাইদুন, জায়েদ এরকমটা না, যে লিয়াযরিবা যে সে মারবে এরকমটা না, হতেই পারে না, অস্বীকার। তো এখানে নাফিও হচ্ছে, তাকিদও হচ্ছে, অস্বীকারও হচ্ছে। এটার নাম কি? লামে জুহুদ। ধরো ওয়ালামুল জুহুদ, লামে জুহুদ হলো লামু তাকিদিন, এটা কি করবে? তাকিদের লাম, তাকিদ দিবে বাদান নাফি লি কানা, কানার নাফির পরে, তারপরে কানা নাফি, যেন কানা ইসবাত, মা লেগে আদা মা কানা, কানা কি হয়ে গেল? নাফি। এই কানা নাফির পরে যে লামটা কি দিবে? তাকিদ দিবে। তাকিদ মানে অস্বীকার করবে, তাকিদ থাকবে না। কথাকে বুঝতে পারলাম? লামুল জুহুদ, লামে জুহুদ, লামু তাকিদিন, তাকিদের লাম বাদান নাফি লে কানা, কানাকে নাফি করার পরে যে লামটা তাকিদ দেয়, কি দেয়? হ্যাঁ, তো এটা সোজা সহজ সংজ্ঞা দিতে পারো যে মাকানার খবরের উপর যে লাম আসবে এটা লামের নাম কি? লামে জুহুদ। সোজা কথা, বুঝে গেছে কি? হ্যাঁ, মিসলু যেমন ওয়া মা কানা আল্লাহু, যে মা কানা আছে না, মা কানা আল্লাহু লিউআযিবাহুম, লিউআযিবাহুম, হ্যাঁ, মা কানা আল্লাহু লিউআযিবাহুম, মা কানা আল্লাহু, আল্লাহ তাদেরকে শাস্তি দিতই না, আল্লাহ তাদেরকে শাস্তি দিতই না। তো মা কানা আল্লাহু, আল্লাহ এমনটা নন যে লিউআযিবাহুম, যে তিনি তাদেরকে শাস্তি দিবেন, এরকমটা হতেই পারে না। অস্বীকারমূলক, কি মূলক? এখানে অস্বীকার করা হয়েছে যে লিউআযিবা, এই শাস্তি দেওয়াটা আল্লাহ থেকে নাফি, কি? মা কানা আল্লাহু ইউআযিবুহুম, আল্লাহ তাদেরকে শাস্তি দেয়নি, আল্লাহ তাদেরকে শাস্তি দেয়নি, নাফি হলো শুধু। হ্যাঁ, আল্লাহ তাদেরকে শাস্তি দেয়নি, অস্বীকার। মা কানা আল্লাহু লিউআযিবুহুম, আল্লাহ তাদেরকে শাস্তি দেয়নি। কথা কি বুঝতে পারলাম? হুম, আচ্ছা, থাক নাকি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।